7:21 বাজে দেখাচ্ছে। আমরা পৌঁছে গেছি কৃষ্ণনগরে। আর কেমন লাগছে তোমার রাইড? দারুণ লাগছে। তুমি একটু ঘুমাচ্ছিলে তো? মাথায় চোখ লেগে গেছিল, এখন আমার ঘুম কেটে গেছে। এই জায়গাটার নাম কি দাদা? জায়গাটার নাম কি? বন্ধুরা, সামনে চলে এসেছে ফরাক্কা ব্যারেজ। গুয়াহাটি, শিলিগুড়ি, ডালগোলা সব এই রাস্তাতেই। এখানে অনেক লোক দেখা যাচ্ছে। এই জায়গাটার নাম হচ্ছে পূর্ণিয়া মোড়। লরিটা চাকা মনে হচ্ছে খারাপ হয়ে গেছে। কিষানগঞ্জ, এই যে আই লাভ কিষানগঞ্জ। হ্যালো গাইস, গুড মর্নিং। আর ঘড়িতে বাজে এখন 5:24। আর আজ আমরা বেরোচ্ছি উত্তরবঙ্গের জন্য। আর এই ট্রিপে কিন্তু আমার বন্ধুরা নেই, আর আমি একাও যাচ্ছি না, সঙ্গে যাচ্ছে আমার বউ স্নেহা। একটু নার্ভাস আছি, ফার্স্ট টাইম যাচ্ছি বউকে নিয়ে, তো বুঝতেই পারছো। স্নেহার কেমন লাগছে? আমি খুব এক্সাইটেড, বিয়ের পর ফার্স্ট টাইম এত লং ট্যুরে যাচ্ছি। যাই হোক, আমরা আমাদের জার্নিটা আজকে শুরু করি। আর এখন যাব কল্যাণী এক্সপ্রেসওয়েতে, তারপর সেখান থেকে সোজা চলে যাব শিলিগুড়ির উদ্দেশ্যে। চলো তোমরা আমার সঙ্গে থাকো, দেখা হচ্ছে রাস্তায়। টাটা। আমরা এগিয়ে যাচ্ছি শিলিগুড়ির দিকে, আর চলে এসেছি কল্যাণী এক্সপ্রেসওয়েতে। আর ঘড়িতে বাজে এখন 5:53। দেখতে পাচ্ছ কাঁচরাপাড়া 2 কিলোমিটার, কল্যাণী 6। আর এই হচ্ছে কল্যাণী এক্সপ্রেস ওয়ে। আর একে আমাদের এখন বিদায় জানাতে হবে। আমরা চলে এলাম বাঁদিকে, তারপর এখান থেকে চলে যাব ডান দিকে, চলে যাব জাগুলিয়ার দিকে। ওখান থেকে আমরা NH-12টা ধরবো। এই হচ্ছে কাপা মোড়। কাপা মোড় থেকে আমরা চলে যাচ্ছি জাগুলিয়ার দিকে। বাড়ি থেকে প্রায় 24 কিলোমিটার আসার পর এই সামনে চলে এসছে NH-12। আমরা এই NH-টাই ধরবো এবারে, আর চলে যাব বাঁ দিকে। এই মোড়টার নাম কি? জাগুলিয়া মোড় না? থ্যাংক ইউ। আমরা এখন যাব শিলিগুড়ি। শিলিগুড়ি সোজা এই রাস্তাটা। আমরা জাগুলিয়া মোড় থেকে চলে যাচ্ছি বাঁ দিকে, আর ধরে নিচ্ছি NH-12। জাস্ট জাগুলিয়া থেকে একটু এগিয়ে আসার পরে এই টোল গেটটা পড়লো। এগিয়ে যাচ্ছি। বাবা, রাস্তাটা খারাপ রে ভাই, সাইডে ভেঙে রেখেছে। ঘড়িতে বাজে এখন 6:37। 27.9 কিলোমিটার দেখাচ্ছে। বাড়ি থেকে প্রায় চলে এসেছি। কৃষ্ণনগর সামনে দেখাচ্ছে, পায়রাডাঙ্গা স্টেশন আমাদের বাঁ হাতে, আর ঘাটি গাছা এরকম কিছু একটা লেখা ছিল সেটা ডান হাতে। কৃষ্ণনগর এখান থেকে আর বেশিক্ষণ নেই। আর রানাঘাট ধরে নাও এখান থেকে প্রায় 5 কিলোমিটার দূরে আমরা রয়েছি এখনো রানাঘাট থেকে। ফ্লাইওভারগুলো দেখো, অসাধারণ ফ্লাইওভার বানিয়েছে NH-12-এ। এখন ডালখোলা কৃষ্ণনগর যে রোডটা আছে সেই রোডেই রয়েছি। অনেক কম সময়ের মধ্যে কিন্তু আমরা রানাঘাট পার করে গেলাম, আর এগিয়ে যাচ্ছি কৃষ্ণনগরের দিকে। আর দেখো সামনে দেখাচ্ছে 109 বহরমপুর। কৃষ্ণনগর 19 কিলোমিটার। ও দারুণ ব্যাপার। আমার বাড়ি থেকে শিলিগুড়ি প্রায় ধরে নাও ওই 550 কিলোমিটার, আর আমরা 63 কিলোমিটার রাইড করে চলে এসেছি প্রায় এত দূরে। 10 ঘন্টা 5 মিনিট এখনো আমাদের জার্নি আছে বাকি, আর সময় লাগবে ওই দেখাচ্ছে 5:07। এই রাস্তাটা হচ্ছে কৃষ্ণনগর যাওয়ার রাস্তা, তাই দেখাচ্ছিল ওই পাশ দিয়ে যেতে হবে। আর আমরা এই তো ঠিকই আছে। বহরমপুর দেখাচ্ছে 90 কিলোমিটার। ওই দেখো বহরমপুর 90 কিলোমিটার। আমরা কত তাড়াতাড়ি কৃষ্ণনগর ঢুকে গেলাম। 7:21 বাজে দেখাচ্ছে। আমরা পৌঁছে গেছি কৃষ্ণনগরে। এই জায়গাটা রাস্তাটা সিঙ্গেলই, অ্যাকচুয়ালি কোনো কোনো জায়গায় রাস্তা দেখা যাচ্ছে ডাবল আছে, আর কোনো কোনো জায়গায় সিঙ্গেল। এখানে বেশি স্পিডে আমরা বাইক চালাবো না। আর আমরা এই মুহূর্তে রয়েছি দেবগ্রাম বলে একটা জায়গায়। আর ঘড়িতে বাজে এখন ওই 7:50। আর সামনে রয়েছে মায়াপুর, হলুরঘাট বাস। পলাশিতে রয়েছে এই মুহূর্তে। আর এই পলাশির প্রান্তেই কিন্তু সেই সিরাজদৌল্লা আর ইংরেজদের যুদ্ধ হয়েছিল, যা পলাশির যুদ্ধ নামে ইতিহাসে খ্যাত। আর সেই পলাশির উপর দিয়ে যাচ্ছে। মির্জাপুরের বিশ্বাসঘাতকতার জন্য সিরাজদৌল্লা বাংলার নবাব আমাদের হেরে গেছিল, আর তার মাসুল দিতে হয়েছিল বাংলার লোকেদের। ইংরেজরা আমাদের ইন্ডিয়াকে শাসন করেছিল 200 বছর একটা যুদ্ধের মাধ্যমে। সেটা ছিল পলাশির যুদ্ধ। পলাশি স্মৃতিসৌধ সম্ভবত এর ভেতরেই হয়তো সিরাজদৌল্লা আর ইংরেজদের সেই পলাশির যুদ্ধ হয়েছিল।
পলাশিকে আমরা 8:02 পার করে ফেললাম। এখানে একটা হোটেল দেখতে পাচ্ছি। হোটেল কিছুক্ষণ, হ্যাঁ এইরো হোটেল জাস্ট খুলেছে মনে হচ্ছে কিছুক্ষণ হলো। দেখা যাক। আর কেমন লাগছে তোমার রাইড? দারুণ লাগছে। তুমি একটু ঘুমাচ্ছিলে তো? মাঝে চোখ লেগে গেছিল, এখন আমার ঘুম কেটে গেছে। ঘুম কেটে গেছে তো? ঠিক আছে, হ্যাঁ। যাই হোক, স্নেহা প্রথম যাচ্ছে রাইডে, তার জন্য ঘুম পাচ্ছে স্নেহার। এই হোটেলটা হচ্ছে রেজিনগরে, আর এই মুহূর্তে রয়েছে আমরা মুর্শিদাবাদে। আমাদের ব্রেকফাস্ট কন্টিনিউ চলছে। মন স্টার্ট করে দিয়েছে বেগুনের সঙ্গে আলুর একটা তরকারি আর সঙ্গে রুটি। খাবারটা সত্যি খুব সুন্দর খেতে, কিন্তু একটু ঝাল আছে। কি বল, ঝাল লাগছে না? একটু নার্ভাস আছি, কারণ ফার্স্ট টাইম বউকে নিয়ে যাচ্ছি, বুঝতেই পারছো। আর মহিলাকে নিয়ে প্রথম রাইডে বেরিয়েছি, এর আগে কোনোদিনও মহিলাকে নিয়ে রাইডে যাইনি। অতএব সিঙ্গেল গেলে বুঝতে পারছো কোনো রিস্ক থাকে না, যখন যা ইচ্ছে করি রাস্তাঘাটে। তারপর রাত বিরাতেও গাড়ি চালিয়েছি, কিন্তু মন যেহেতু আছে, রাত্রে তো গাড়ি চালাতে পারবো না। তাই যত তাড়াতাড়ি পারবো আমরা শিলিগুড়িতে পৌঁছাবো, আর ওখানে হোটেল নিয়ে আজকে রাতটা স্টে করবো। এই হোটেলেই আমরা খাওয়া দাওয়া করলাম একটু, আর খাবারটা ভালো ছিল, চাটাও বেশ সুন্দর ছিল। আর এই ভাইদের সঙ্গে দেখা হলো। আসি, সবাই ভালোভাবে যেও, ঠিক আছে? চলো আমরাও এগোই। আর এগিয়ে যাচ্ছি শিলিগুড়ির দিকে। বাইরে যাচ্ছে গ্যাংটক। একটু কথা হলো তাদের সঙ্গে। আজকে ওরা যাচ্ছিল গ্যাংটক, আমি বললাম গ্যাংটকে গিয়ে কী করবে, ডাইরেক্ট মাঙ্গান চলে যাও। ওরা যাবে গুরুদংমার লেক, গ্যাংটকে যাওয়া তো বেকার না, কারণ মাঙ্গানের উপর দিয়েই ওদেরকে সেই গুরুদংমার যেতে হবে। তাই ওদেরকে একটু গাইড করলাম। ডালখোলা এখনও 277 কিলোমিটার। খেতে খেতে প্রায় অনেকটাই বেজে গেল, 9:15 বন্ধুরা। চলে এসছি প্রায় বহরমপুরের কাছে। এদিকে কোন স্টেশন ভাই? এদিকটা কোন স্টেশন আছে? এদিকে কোন স্টেশন? হ্যাঁ, বহরমপুরটা কোন দিকে? এদিকেই বহরমপুর না? চলো তাহলে মোটামুটি আমরা, থ্যাংক ইউ, আমরা বহরমপুরের কাছেই চলে এসেছি প্রায়। সারগাছি, তারপরে বলছে বহরমপুর। যাই হোক, নতুন নতুন স্টেশনের নাম শোনা যায় এদিকে এলে, যেগুলো আমরা জানিই না। বন্ধুরা এই যে বহরমপুর লেখা রয়েছে, আমরা পৌঁছে গেছি বহরমপুরে। বহরমপুর বাইপাস ধরে আমরা এগিয়ে যাচ্ছি। বাইপাসটা দেখেছো? অসাধারণ বাইপাস। আর শুধু ফ্লাইওভারটা দেখো, সেই ফ্লাইওভার বানিয়েছে। এখানে একটু ঘোরাবো ড্রোন, দেখা যাক তোমাদেরকে একটা সুন্দর ফুটেজ দিতে পারি কিনা। চলো তোমরা আমার সঙ্গে থাকো। এই যে এইটা হচ্ছে অসুবিধা, বাইকে উঠতেই পারছে না। কেমন লাগছে? মনে হচ্ছে কি পাহাড়ে উঠছো নাকি? ভালোই লাগছে। অসুবিধা হচ্ছে একটু, বুঝতেই পারছো। মনের তো জায়গাটা খুব পছন্দ হয়েছে, ওই জন্য বললো এখানে একটা ড্রোন শট নিতেই হবে। তাই আমরা একটা ড্রোন শট নিয়ে নিলাম। আর নিচ দিয়ে বয়ে চলেছে মা গঙ্গা, ভাগীরথী, আমাদের হুগলি নদী যাই বলো, সেটা নিচ দিয়ে বয়ে চলেছে। এখান থেকে ডালখোলা দেখাচ্ছে 258 কিলোমিটার, ফরাক্কা ব্যারেজ হচ্ছে 87 কিলোমিটার। আর প্রচণ্ড বড় বড় লরি যাচ্ছে কিন্তু, তাই না? বহরমপুর বাইপাসের ওপরেই রয়েছে। দারুণ হয়ে গেছে। আগে এই বহরমপুরটা পার করতে ঘন্টা 2-1.5 তো লাগতো। জায়গাটা খুব ভালো, নিচে নানা রকম সবজি এখনো চাষ চলছে। সর্ষে দেখা যাচ্ছে, কফি দেখা যাচ্ছে, মানে লাল শাক দেখা যাচ্ছে। দারুণ ব্যাপার, শীতকালের যেসব শাক সবজি সেগুলো মাঠে দেখতে পাচ্ছি। নিচ দিয়ে যে রাস্তাটা আমার ডান দিকে চলে যাচ্ছে, এই রাস্তাটা যাচ্ছে খাগড়া ঘাটের দিকে। এই দেখো স্নেহা, এই রাস্তাটা সোজা রতনপুর চলে যাবে।
এখানেই আমার মামার বাড়ি আর কি, এই রাস্তায় কিছুটা গেলেই মামার বাড়ি। তো এখন এই জায়গাগুলোর ভোল পুরো পাল্টে গেছে, কারণ আগে একটাই সিঙ্গেল হয়েছিল। খুবই ভালো লাগছে জায়গাটা দেখে। এখানে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে আমার, ছোটোবেলাটা অনেকটা সময় এখানে কাটিয়েছি। চলো এগিয়ে যাই। আর হ্যাঁ হ্যাঁ, সাগর দিঘি পাওয়ার প্ল্যান্টটা এদিকে যাবে। সাগর যে দিঘি আছে সেই দিঘিটাও এই দিকেই গেলেই দেখা যাবে। তাহলে চলো, আবার যদি সুযোগ পাই ফেরার পথে মামার বাড়িতে একবার টু মেরে যাব, কিন্তু এখন তো আর সম্ভব নয়। চলো তাহলে এগিয়ে যাই। খুব ভালো লাগছে জায়গাটা দেখে, পুরনো স্মৃতির সঙ্গে জড়িত জায়গা দেখলে সত্যি খুব ভালো লাগে। মোরগ্রাম এটাকেই বলে। আর এই দিকে গেলে তুমি পেয়ে যাবে নলহাটি, রামপুরহাট, তারাপীঠ, সব আমার বাঁ দিকে। আর আমি সোজা চলে যাব শিলিগুড়ির দিকে। আর এটা কিন্তু খুব বিজি রোড। চলো বন্ধুরা, তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখায়। এই দেখো কি অবস্থা, লরিটা পিছনটা কিন্তু বেঁকে গেছে, ওই নিয়েও চলে যাচ্ছে। এই জায়গাটার নাম কি দাদা? জায়গাটার নাম কি? অমরপুর। অমরপুর না? এখান থেকে মোরাড হয়ে যাবে না? আচ্ছা, থ্যাংক ইউ। অমরপুর। আর আমরা সোজা যাব। গাড়ি, রাস্তাটা একটু খারাপ আছে। আর এই রাস্তাটা যাচ্ছে জঙ্গিপুর। বাহ, অমরপুর, জঙ্গিপুর, মুরাডই, এক জায়গাতেই তিনটে জায়গার নাম জেনে গেলাম। ঘড়িতে বাজে এখন 10:57। 221 কিলোমিটার চালিয়ে চলে এসেছি অমরপুরে। শিলিগুড়ি পৌঁছাতে আমাদের সময় লাগবে প্রায় এখনো 7 ঘন্টা। সামনে চলে এসেছে তিনটে ব্রিজ। সাকিতপুর ঢোকার আগেই এই ব্রিজগুলো দেখা যায়। ব্রিজ নাম্বার 340 বাই এ। ব্রিজগুলো বেশ দারুণ লাগছে, জায়গাটা বেশ সুন্দর, ব্রিজগুলো অসাধারণ লাগছে। আর আমরা এগিয়ে যাচ্ছি মালদার দিকে, ফরাক্কা ব্যারেজের দিকে। চলে এসেছে সামনে আর একটা টোল প্লাজা। আর কিছুক্ষণ মধ্যেই আমরা পৌঁছে যাব ফরাক্কায়। টোলগেটটা কিন্তু অসাধারণ, অনেক বড় টোলগেট আর সাজানো গোছানো। বহরমপুর ফরাক্কা, সেকশন অফ NH-12। আমরা যাবো বাইক লেন নিয়ে, মানে একটা বাম্পার ছিল। ফরাক্কা এখন দেখাচ্ছে 24 কিলোমিটার, গাজল দেখাচ্ছে 77 কিলোমিটার। আর বন্ধুরা, গরম কিন্তু এবার একটু একটু লাগছে। আর বুঝতেই পারছো রোদটা উঠেছে, প্রচুর জ্যাম ধুলিয়ানের কাছে, বাস দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ। আর একটু গেলেই হয়তো জ্যামটা কম হবে। বন্ধুরা, সামনে চলে এসেছে ফরাক্কা ব্যারেজ। গুয়াহাটি, শিলিগুড়ি, ডালগোলা সব এই রাস্তাতেই। ফরাক্কা ব্যারেজে কিন্তু 109খানা গেট আছে বন্ধুরা, তোমাদেরকে লাস্ট অবধি দেখাবো। এই ব্যারেজটা কিন্তু গঙ্গা নদীর ওপরে। বাংলাদেশে এই নদীটার নাম হয়ে যাচ্ছে পদ্মা। এই দেখো গেট শুরু হয়ে গেল, 1 নম্বর গেট। আর ওই দিকে একটা জিনিস তোমাদেরকে দেখানোর, সেটা হচ্ছে যে ওইখানে দেখো 5টা, আরও ওখানে 5টা মতো গেট আছে। ওই গেটটা, থ্যাংক ইউ, ওই গেটটা দিয়ে যে জলটা বাইপাস করে আমাদের যে হুগলি নদী সেখানে ফেলা হয়। কারণ আগে সারা বছর জল থাকতো না হুগলি নদীতে বা ভাগীরথী নদীতেও যাই বলো, তাই জন্য মেন গঙ্গা থেকে ওই 5টা গেটের মাধ্যমে জল নিয়ে গিয়ে আমাদের ভাগীরথী হুগলি নদীতে ফেলা হয়। আর এই পাশটা দেখো অসাধারণ লাগছে। এবার একটা ব্রিজও তৈরি হচ্ছে, আমি তো খেয়ালই করিনি। বাহ, দারুণ ব্যাপার। এই ব্যারেজটা তৈরি হতে খরচ হয়েছিল প্রায় $1 বিলিয়ন। আর এটা আমাদের সোভিয়েত ইউনিয়ন, অর্থাৎ তখনকার যে রাশিয়া ছিল সেই রাশিয়ার সহায়তায় তৈরি করা হয়েছিল এই ব্যারেজটা সত্যি খুব বড়। এর সঙ্গে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে রেলের লাইনও কিন্তু এর সঙ্গে যুক্ত আছে। এই ব্যারেজটার প্রায় 2240 মিটারের লম্বা। এই ব্রিজটা 1975 সালে 21শে এপ্রিল উদ্বোধন হয়েছিল। হ্যাঁ, চড়া পড়েছে, এটা আগের থেকেই ছিল। আর এখন একটু আরও বেড়ে গেছে দেখতে পাচ্ছি, কারণ জলটা দেখো পুরোটা এপাশে আটকে রয়েছে আর এপাশটায় জলই নেই, তাহলে তো চড়া পড়বেই। যাই হোক, সবই আমাদের সুবিধার্থে, সবই আমাদের জন্যই। আমরা প্রায় বলতে বলতে 105 নম্বর গেটকে অতিক্রম করে গেলাম। ফরাক্কা ব্যারেজ পার করার পরে আবার একটা টোল গেট চলে এসেছে সামনে, ফরাক্কা রায়গঞ্জ হাইওয়ে লিমিটেড। আর এগিয়ে যাচ্ছি
এদিকে আমরা একটা টোটো ঢুকে গেছে আমাদের বাইক লেনে, আমরা টোটোর পিছন পিছন যাবো এখন। টোল গেটটা কিন্তু অসাধারণ, বেশ সুন্দর। এগিয়ে যাচ্ছি সামনের দিকে, শিলিগুড়ির দিকে। আর ঘড়িতে বাজে এখন 12টা 14, 272 কিলোমিটার রাইড আমাদের কমপ্লিট। বন্ধুরা ট্রেন দেখতে পাচ্ছি, কিন্তু ওই রেলগাড়ি যাচ্ছে, দারুণ ব্যাপার। বোল্ট 16 মাইল, ওই দেখো মালগাড়ি যাচ্ছে। আর আমরা রয়েছে NH-12 এর ওপর। চলে এসেছি বন্ধুরা মোথাবাড়ি। আলিপুর আমার ডান দিকে, আর রায়গঞ্জ তো সোজা যেতে হবে। রাস্তায় কিন্তু কাজ চলছে, রং করা চলছে, বন্ধুরা রং করছে সব। বাবা এই পাশটা দেখো বন্ধুরা, আমি তো এই পাশটা খেয়ালই করিনি। তো বিশাল জ্যাম এখানে, ওরে বাপ রে বাপ, কত গাড়ি গো। কপাল ভালো আমরা এপারে রয়েছি, ওই পারে থাকলে হয়ে যেত অবস্থা খারাপ। মন আমাকে ভালোবেসে জল দিচ্ছে, জল না মাজা। বাবা মনের পেট ব্যথা হয়ে গেছে, তাই আমরা রেস্ট নিচ্ছি। জায়গাটার নাম হচ্ছে কি, যদুপুর কালিয়াচক, মালদা, ভাগলপুর স্ট্যান্ড এটা। এই জায়গাটা দাঁড়িয়ে আমরা এখন একটু রেস্ট নিচ্ছি, তারপর আবার এগিয়ে যাব। সামনের এই সিগন্যালটা দিয়ে বাঁ দিকে যে রাস্তাটা যাবে সেটা কিন্তু মালদা টাউনে যাবে। আর আমরা এই মুহূর্তে রয়েছি NH-12 এর উপর, মালদা বাইপাসে। আর ঘড়িতে বাজে এখন 12টা 55, আর প্রায় ওই 305 কিলোমিটার রাইড করে চলে এসেছি এখানে। চলো তোমরা আমার সঙ্গে থাকো। কালকে করেছিলাম ফুল ট্যাঙ্ক। 308 কিলোমিটার রাইড করার পর আমাদেরকে কিন্তু এবার ফিল আপ করতে হবে, কারণ গাড়িটা বারবার রিজার্ভে পড়ে যাচ্ছে। কিন্তু এখানে তো সব লরি দেখছি বন্ধুরা, কোথায় ভরা যেতে পারে। সামনে ঠিক আছে। 104 টাকা 77 পয়সা, কালকে 105 টাকা ছিল, কিছুটা কমেছে। তেল কন্টিনিউ ফুয়েলিং চলছে। 1150 টাকা তেল ভরে নিলাম, প্রায় 10 লিটারের একটু বেশি। আর আমরা আবার জার্নিটা কন্টিনিউ করছি। ঘড়িতে এখন বাজে 1টা 3, আর এগিয়ে যাচ্ছি শিলিগুড়ির দিকে। আমরা এখন গাজলের সিগনালে দাঁড়িয়ে আছি। এই জায়গাটা হচ্ছে গাজল, নামটা শুনেছো? গাজল এটা কি মেয়েদের নাম নাকি বলো তো? নামগুলো এক একটা এক এক রকমের, বহুত ডিফারেন্স নাম শুনতে পাচ্ছি। চলো আমরা এগিয়ে যাই। খুলে গেছে সিগনাল, একটু দাঁড়িয়ে পড়েছি, রেস্ট নিলাম। পিঠটা একটু ব্যথা ব্যথা করছে, বহুদিন পরে রাইডে বেরিয়েছি বুঝতেই পারছো। আর এখনও পর্যন্ত 4 ঘন্টা 22 মিনিট দেখাচ্ছে শিলিগুড়ি পৌঁছাতে সময় লাগবে। আর 216 কিলোমিটার বাকি আছে। আমার বউ আমার গাত পা আমার পিঠটা টিপে দিচ্ছে, বাহ বেশ ভালো লাগছে। তোমরা দেখতে পাচ্ছ, এই যে ভালো করে টিপে দাও, বেশ ভালোই লাগছে। এরকম টিপে দিলে তো বেশ ভালোই লাগে। এখন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কোথায়, কি কালীনগর। এই যে লেখা রয়েছে কালীনগর, আমার বউ দেখতে পেয়ে গেছে, ওখানে লেখা আছে বোতলবাড়ি। বোতলবাড়ির রাস্তা হচ্ছে এইটা, আর আমরা সোজা চলে যাব। আমরা এখন রয়েছি রায়গঞ্জ বাইপাসে। বোতলবাড়ির রাস্তাটা হচ্ছে এটা। এখান থেকে আমরা যাচ্ছি না, কারণ এই রাস্তাটা অতটা ভালো নয়। আর রায়গঞ্জ বাইপাসের উপরে যদি আমরা থাকি, আমাদের 16 কিলোমিটার বেশি রাইড করতে হবে, কিন্তু টাইমটা 2 মিনিট কমই লাগবে ওখানকার থেকে। চলো তোমরা আমার সঙ্গে থাকো। এখানে খাবে, এটার পরেরটাই যাবে তিরুপতি বালাজি হোটেল। এই তো এইখানেই আপাতত আমরা রাখি গাড়িটা। এই জায়গাটার নাম কি দাদা? টুঙ্গি দিঘি সাধনপুর। আচ্ছা, দিদি আমাদের খাবার দিয়ে দিয়েছে, অনেক খাবার দেখতে পাচ্ছি।
আমরা এই মুহূর্তে রয়েছি তিরুপতি বালাজি হোটেলে। খাবারে কিন্তু অনেক কিছু আছে। কি কি আছে দাদা? এটা ডাল, দই, চাটনি, পায়েস, পটল ভাজা, একটা বেগুন ভাজা, এটা কি? আলু ভাজা, একটা আলু ভাজা, সালাদ, এটা ঘন্ট, ঘন্ট, পাঁপড় আছে, এ, ধনে পালক পাতার চাটনি, পালক পানির, ডালও অনেক কিছু আছে। তোমরা যদি কখনো এখান দিয়ে যাও তো এই হোটেলে আসতে পারো, এখানে খেতে পারো। তাহলে আমরা খাওয়াটা শুরু করি, তোমরা আমার সঙ্গে থাকো। আমরা পৌঁছে গেছি ডালখোলাতে, আর ঘড়িতে বাজে এখন 3:56। পূর্ণিয়া দেখাচ্ছে আমার বাঁ দিকে। পূর্ণিয়ার রাস্তাটায় গেলে কিন্তু তোমরা চলে যাবে বিহারে। এখানে অনেক লোক দেখা যাচ্ছে। এই জায়গাটার নাম হচ্ছে পূর্ণিয়া মোড়। আমাদের ডান দিকে যেতে হবে। বাহ, জায়গাটা যথেষ্ট জমজমাট। আর তারপরেই ফাঁকা। সামনে দিয়ে যে রোডটা এলো সেটা হচ্ছে NH-27। আমরা এখন NH-27-এ উঠে পড়ছি আর এগিয়ে যাচ্ছি শিলিগুড়ির দিকে। আমরা রাস্তায় আবার দাঁড়িয়ে পড়েছি, কারণ বুঝতেই পারছো রাইড করতে সত্যি একটু অসুবিধা হচ্ছে। পিঠ কোমরটা আমার ব্যথা হয়ে যাচ্ছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি, মানে রিল্যাক্স হতে হতে রিল্যাক্স। একটুখানি রেস্ট নিচ্ছি, আবার যাচ্ছি, রেস্ট নিচ্ছি, আবার যাচ্ছি, এইভাবেই যাচ্ছি। এখন 4:30 বেজে গেল। আর মোটামুটি আমরা ওই 7টা নাগাদ হয়তো ঢুকে যাব। দেখা যাক কখন আমরা ঢুকি শিলিগুড়িতে। বন্ধুরা, এই জায়গাটা যেটা দেখছো সেটা হচ্ছে কিষানগঞ্জ। এখনো 2 ঘন্টা 10 মিনিট বাকি আছে শিলিগুড়ি পৌঁছাতে। 102 কিলোমিটার রাইড এখনো করতে হবে। আর ঘড়িতে বাজে কিন্তু 4:50। বাড়ি থেকে প্রায় 450 কিলোমিটার রাইড কমপ্লিট করে ফেলেছি। আর এখানে লরিটার চাকা মনে হচ্ছে খারাপ হয়ে গেছে, তাই কিছুটা রাস্তা নিয়ে সে কাজ করছে। কিষানগঞ্জ, এই যে আই লাভ কিষানগঞ্জ দেখতে পাচ্ছ তোমরা। বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 5:17, কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে মনে হচ্ছে। আর 475 কিলোমিটার রাইড হয়ে গেছে এখনো পর্যন্ত। শিলিগুড়ি ধরে নাও এখনো 80 কিলোমিটার বাকি আছে। এখনো 1.5 ঘন্টা মতো লাগবে। আর রাস্তাটা সত্যিই খুবই বাজে। NH-27-এ এত পরিমাণে গর্ত যে কি বলবো। 1 ঘন্টা 15 মিনিট, 53 কিলোমিটার বাকি আছে। চলো, আর বেশিক্ষণ বাকি নেই। ঘড়িতে বাজে 5:43। আমরা একটু চা খেয়ে নিই, তারপর আবার এগিয়ে যাবো। তোমরা আমার সঙ্গে থাকো। চোপড়া থেকে একটু চা খেয়ে নিলাম। আর সত্যি কথা বলতে প্রচণ্ড ঘুম পাচ্ছে। আর তো ঘুম চোখে রাত্রির বেলায় বাইক চালানোটা একদমই ঠিক হবে না। তাই একটু দাঁড়িয়ে চা খেয়ে একটু রিল্যাক্স হয়ে আবার এগোচ্ছি শিলিগুড়ির দিকে। আর ঘড়িতে বাজে এখন 6টা। এখনও প্রায় 1 ঘন্টা মতো লাগবে। আর 50 কিলোমিটার এখনো বাকি আছে। দেখো বন্ধুরা, এটা রাস্তা দেখেছো? অন্ধকারে কতটা সমস্যা হতে পারে ভাবো। সব জায়গায় দেখো গাড্ডা, বড় বড় গর্ত। এর মধ্যে দিয়ে মানুষ বাইক নিয়ে, গাড়ি নিয়ে যাবে কি করে? প্রচুর রিস্ক। হোটেল রাজ মন্দিরে চলে এসেছি। রুম পাওয়া যায় দাদা? রুম হবে? আচ্ছা, চলো আমরা চলে এসেছি হোটেল রাজ মন্দিরে। বন্ধুরা, ফাইনালি চলে এসেছি শিলিগুড়িতে। আর সত্যি বলতে লাস্টের দিকে একটু পেটাপি লাগছিল, কারণ এত পরিমাণ রাস্তাটা খারাপ ছিল। আর রাস্তার মাঝখানে পুরো গর্ত করা, অন্ধকারে দেখাও যাচ্ছে না। সত্যি বলতে সিদ্ধারা পিঠ সব ব্যথা হয়ে গেছে ওইটুকুর মধ্যেই। তবে পুরো রাস্তাটাই ভালো এসেছে। আর এই রুমটা নিয়ে নিয়েছি হোটেল রাজ মন্দির, না
রুমটা সত্যি খুব ভালো, অনেকটাই বড় আছে। আর বাথরুমটাও একবার দেখিয়ে দিই। বাথরুমটা হচ্ছে এটা, এই হচ্ছে বাথরুম, গিজারও আছে একটা, এর পিছনে একটা বেসিন আছে। বাহ, এই হচ্ছে একটা বেসিন, বেশ ভালো, রুমটা ভালো আছে। এই ব্যালকনিটা দিয়ে বাইরের দৃশ্য দেখা যায়, মানে রাস্তার একদম সাইডেই কিন্তু হচ্ছে এই রাজ মন্দির হোটেলটা, দেখতে পাচ্ছ রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, আওয়াজ হচ্ছে, বেশ ভালো লোকেশনটা, বেশ ভালো হোটেলটা, তাই না? মন, তোমার এক্সপিরিয়েন্স বলো, আজ কেমন লাগলো তোমার? আমি তো ফার্স্ট টাইম আসলাম, আমার খুবই ভালো লাগলো। আমাদের এত লং রাইড ফার্স্ট টাইম। কোমর ব্যথা? না, আমার কোমর খুব একটা ব্যথা হয়নি, আচ্ছা, ঠিকই আছে। আমার একটু ঠান্ডা লাগছিল, জানি না কেন। ঠান্ডা লাগছিল, যাই হোক ঠান্ডা আছে, এদিকটা একটু ঠান্ডা আছে, ওই জন্য ঠান্ডা লাগছিল। যাই হোক, তোমাদের কেমন লাগছে আমার ব্লগ অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব অবশ্যই করো। চলো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, এখনকার মতো টাটা, বাই বাই।